বোঝ। চললাম পুরুলিয়া, 3 দিন থাকবো। হ্যালো, পুরুলিয়া স্টেশন আর মিনিট 5। লিফট বন্ধ, অবস্থা টেনে টেনেই তুলতে হচ্ছে। চলে আসছে দিদি ভাই, ওটাতে কি হচ্ছে? নিয়ে চলো, ওকে মানে দেবো। আপনার নাম? আমার নাম লিখবেন সুরজ সিং। সুরজ সিং, হ্যাঁ। পুরুলিয়া আমার খুব পছন্দের জায়গা, জানেন তো। কোথায় আপনারা এখন যাচ্ছেন? আমরা যাবো মাঠা। আপনার নাম কি দাদা? আমার নাম মথুর পাসওয়ান। মথুর পাসওয়ান। এখন ফুল কিরম ফুটেছে? পলাশ ফুল চলে এসছে গাছে, গাছে চলে এসছে না? মাঠার ওখানে খুব আছে নাকি? আচ্ছা, উপরটা একটু ধাক্কা লেগে গেল, ওই ব্যাগটা লেগে যাবে গো। কাকু কি চা খাচ্ছেন নাকি? ও না, আমি আর খাবো না। এই বাম্পারটায় আর এই উপরের যে ব্যারিকেড করা ছিল এতে ব্যাগ লেগে গেছিল, আবার খুলে ওটাকে ঠিক করতে হচ্ছে। মাথা টিপে দিচ্ছে, শরণ্যা মাথা টিপে দিচ্ছে। ভালো করে দাও মা, ভালো করে দাও, ভালো করে দাও। বাবা কত ভালো করে করছিস। এ কি কত কাজ করে হয়ে গেল, হয়ে গেল। আয় 50 টাকাটা একটু বেশি দাম জানো, হ্যাঁ তাই দাও, আর কি করবে, দাম যখন বেশি নেবে। হ্যাঁ আমরা আজকে মাঠাতে থাকবো। এবার আমাদের একদম কমপ্লিট ফ্যামিলি ট্যুর। আমি একটু দেখিয়ে দিই কে কে আছে। এর সঙ্গে কাকিমা রয়েছে,
কাকিমা একটু হ্যালো করে দিন। হ্যালো। সব সময়ের সঙ্গী, বছর 24 ধরে, 25 বছর হয়নি এখনো, শালি আধি ঘর বালি। সৈকত, সৃষ্টি আর আমাদের সবচেয়ে সিনিয়র মেম্বার। একবার তাকাও আমাদের সিনিয়র মেম্বার, একবার দেখি এদিকে, একবার তাকান। আমাদের সিনিয়র মেম্বার, সবচেয়ে সিনিয়র মেম্বার, হাই করে দাও। আর এবারে হলো আমাদের সবচেয়ে জুনিয়র মেম্বার কাকু। হ্যাঁ, সবচেয়ে জুনিয়র মেম্বার। আমরা এখন পলাশ গ্রাম ইকো রিসোর্টের দিকে যাচ্ছি। হ্যাঁ, চেকিং হয়ে গেল, এবার আমরা একটু রুমে যাবো, তারপরে সে খাবো। ওরা ব্রেকফাস্ট করলাম দেরিতেই, পুরি সবজি, তবে এই পুরিটা কিন্তু আটা। ম্যাগি চলে এসছে, অমলেট চলে এসছে। मगर मेरा साथ একটা কমন ব্যালকনি আছে। এটা একটা ডাবল বেডরুম, তবে আমরা এরকমই একটা, ঠিক এক্স্যাক্টলি এরকমই একটা রুমে আছি, যেখানে আমরা 3 জন আছি। আমি প্রথমেই বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুম যথেষ্ট স্পেসিয়াস, কমোড আছে। জায়গাগুলোতে কিন্তু, এটাতে কিন্তু কোনো গিজার নেই। হ্যাঁ, গরম জল যে আসবে সেটা পুরোটাই আর কি সোলার সিস্টেমে। এখানেও রাখার জায়গা আছে একই রকম, নিচে এবং ওপরে। চায়ের কাপ, জল সাজানো আছে, প্রত্যেক দিন আপনাকে দিয়ে দেবে। এই ঘরও দেখুন, টিভি আছে, একটা সোফা রয়েছে, এবং এই বেডটাতে আমরা 3 জন আছি, কোনো অসুবিধে হচ্ছে না, একদম ওকে আছে। অন্য ঘরের মতো এই ঘরটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানেও ভিউটা ভীষণই সুন্দর। এই হলো এই ঘর থেকে ভিউ।
এখানে আপনি বসতে পারেন। যেটা আমি বলছিলাম, এই ঘরটার সবচেয়ে যেটা ভালো লেগেছে, এই যে পুরোটাই কাঁচের এই জায়গাটা দেখুন। এবং এইখান থেকে বসেই আপনি কিন্তু ভিউ পেয়ে যাবেন। একটু ছাদে যাচ্ছি। এই সময়টা পলাশ ভীষণভাবে ফুটেছে এবং ছাদে উঠলেই দেখুন একদম হাত বাড়ালেই পলাশ। এখানে দেখুন পলাশ এবং পেছনে পাহাড়। আজ আমরা সকালবেলা পুরুলিয়া এসে পৌঁছেছি। সকালবেলাটা আমরা একটু টায়ার্ড ছিলাম, তারপর টিফিন করে চান টান করে এখন আমরা একটু বেরোবো। আমরা এখন বেরোবো খয়রাবেড়া ড্যাম, তাই তো? আচ্ছা, সঙ্গে আমাদের আছে ড্রাইভার ভোলানাথ। ভোলানাথের সাথে একটু কথা বলে নিই। ভোলানাথ মুর্মু, তাই তো? হ্যাঁ, ভোলানাথ মুর্মু। তোমার কোন গ্রামে থাকো তুমি, এখানে বলো? এইখানে সামনে মধুপুর গ্রাম। আচ্ছা, কতদিন ধরে গাড়ি চালাচ্ছ? আমি চালাচ্ছি 6 বছর। 6 বছর? আচ্ছা আচ্ছা, এই ট্যুরিস্টদের নিয়েই চালাও, তাই তো? হ্যাঁ, টুরিস্ট এমনিও কোনো দিকে ভাড়া হয়ে গেলে। আচ্ছা, আর গাড়ি চালানো ছাড়া যে সময়টা গাড়ি চালাও না সে সময়টা? এই বাড়িতে চাষবাস করো। আচ্ছা, কে কে আছে বাড়িতে? মা আছে, বাবা আছে, আচ্ছা। আমার বউ আছে, আমার একটা ছোট্ট মেয়ে আছে। ও, আমাদের ভোলানাথ কিন্তু ভোলানাথ মুর্মু মানে সাঁওতাল। সাঁওতাল। আমি একটা সময় বীরভূমে ছিলাম, সে সময় সাঁওতালদের উপর অনেক কাজ করেছি এবং পুরুলিয়ার এখানেও আমরা এসেছি। হ্যাঁ, রিসেন্টলি আমি একটা তোমার শিকারের ভিডিও পোস্ট করেছি, বুঝেছো তো, ইউটিউবে। তো শিকার ওরাও করে, কখনো ইচ্ছে রইলো আসার। আরেকটা এখানে খুব ইন্টারেস্টিং আছে তোমার, ওই কাড়া না, ওটা কি বলো তো, এটা কাড়ার লড়াই হয় না? কাড়া লড়াই। তাতে কি হয়? লড়াই মানে দুটো কাড়ার মধ্যে কে জিতবে আর কি, এবং পুরো ফাঁকা মাঠে হয়। ফাঁকা মাঠে। আচ্ছা, সে আগে থেকে জানায় না? জানায় না। আচ্ছা, তো আমাদের ভোলানাথ এই 3 দিন আমাদের সঙ্গে থাকবে, আমরাও খুব খুশি ভোলানাথকে পেয়ে। তো আজকে আমরা যাব হলো খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম হলো এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার দূর হবে, তাই তো? ওরকমই হবে। হ্যাঁ, আর এখন হলো পুরো পলাশের সময় এবং আমরা বলেছি ভোলানাথকে যে একদম পলাশ যেখানে ভালো থাকবে সেই জায়গাটা যেন আমাদের দেখায়। কাকু আমাদের সঙ্গে এবারে এসছে। কাকু দারুণ মজার লোক। কাকুর বাড়ি কোথায় কাকু? দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। হ্যাঁ, সরকারি কর্মচারী ছিলেন এক সময়, এখন রিটায়ার্ড। ভীষণ পছন্দ হলো নাটক করা, তাই তো? বেড়ানো, নাটক করা, বেড়ানো, আর আরেকটা জিনিস খুব ভালোবাসে, খাদ্যরসিক। হ্যাঁ। আমাদের দলের সর্ববৃহৎ মেম্বার বলা যেতে পারে, হাতে একটা জলের বোতল নিয়ে ছুটেছে। হ্যাঁ, সবাইকে তাড়াতাড়ি আসতে বলছে। আমাদের এই সিনেমায় নবাগতা এবং নবাগত, হ্যাঁ, দুজনেই আসছে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই আমার ভীষণ প্রিয়। উঁচু নিচু রাস্তা, প্রচণ্ড রুক্ষ অথচ ভীষণ সুন্দর। দেখুন শিমুল ফুল ফুটেছে
একদম ফুল ব্লুম অবস্থায়। ভালো আছো তোমরা? আচ্ছা, কোথায় কোথায় থাকো? হ্যাঁ, আমাদের এখানে কোথায়? গ্রাম কোথায়? ব্যাংকে গেছিলে? না, তোমাদের বাড়ি কোথায়? পাহাড়ের উপর? তো চলো আমিও যাই তোমাদের গ্রামে, চলো। থেকে আসবো কিন্তু আজকে, আজকে থেকে যাবো কিন্তু গ্রামে। তো ও গ্রামে থাকলে বাবু কোনো আমাদের গ্রামে কোনো সুবিধা হয়ে কোনো খাবার দুবার কোনো নাই। আমার সেদ্ধ ভাত হলেই হবে। হ্যাঁ, ভাত সেদ্ধ ভাত হলেই হবে। সেদ্ধ ভাত হলেই হবে। কি নাম তোমার? আমার সুবোধনী। সুভাষিনী কি? সুবোধনী মাঝি। সুবোধনী মাঝি। তোমরা সাঁওতাল, তাই? হ্যাঁ, সাঁওতাল, আমরা সাঁওতাল। আর তোমার নাম? বাহামণি কিসকু। বাহামণি কিসকু। তোর নাম? তো কালকে তোমাদের মারাংবুরুর পুজো ছিল নাকি? মারাংবুরুর পূজা কালকে ছিল না একটা? হ্যাঁ। খয়রাবেড়া ড্যাম দেখে যখন ফিরছিলাম রাস্তায়, তখন দেখলাম এখন তো প্রচুর শিমুল ফুটেছে, শিমুল, পলাশ, তো বেশ অনেক গাছে দেখলাম ফুটে আছে। আমরা নেমে পড়লাম রাস্তায়। এই হঠাৎ হঠাৎ কিছু কিছু জিনিস পেয়ে যাওয়াটা এটা ভীষণ বেশ মজা দেয়। সত্যি এই যে রং, হ্যাঁ, এই রংটা দেখুন, একদম মন ভরে যাওয়ার মতো রং। হ্যাঁ, এবারে কাজ করলেই পড়ে যাবে। দেখি কানে একটা পর, দেখি। ছবি আসবে। এমা, এতক্ষণ তো ভিডিও হয়নি। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, নীলালে ফুলে ফুলে পাতায় পাতায় রে। বাবার সাথে একটা কথা বলো না, কথা বলো বাবার সাথে। কি করছো তুমি? বলো আমি ফুল দেখছি। বলো তুমি ফুল দেখছো? তুমি ফুল নিয়েছো? বলো কিরম লাগছে তোমার এই ফুলটা দেখতে? বলো কি রং, কেমন লাগছে বলো? হোয়াট ইজ দ্য হ্যাঁ, অরেঞ্জ কালার? অরেঞ্জ কালার। ও, ভাল লাগছে ফুল দেখতে তোমার? কিরে, তোদের নাম কিরে? হ্যাঁ, ওদিকে না, এদিক দিয়ে যাবো।
চরিদা গ্রামে এসে পৌঁছলাম। আমরা চরিদা গ্রামে এসেছি, যদিও এর আগে আমি অনেকবার এসেছি এই গ্রামে। এই গ্রাম আমাদের যে ছৌ নাচের মুখোশ হয় সেই মুখোশ তৈরির জন্য বিখ্যাত। গ্রামের ভেতরে ভেতরে হয় না এখন? হ্যাঁ, হচ্ছে সুন্দর। কি সুন্দর আসছে, দেখো কতটুকু পাচ্ছে। হ্যাঁ, কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তোমার নাম কি গো? পড় না, কোন ক্লাসে পড়ো? 3, 8? দেখো আমাকে দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো? বলো অযোধ্যা। আমরা অযোধ্যা যাব এখন, আবার বিকেলে যাব ঝালদার দিকে। ঝালদা, ওখানে আমরা সব পলাশ বন আছে দেখতে যাব। ঠিক আছে, চলো।